আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে আজকের এই জুমার দিনে প্রতি জুমার মতো করে আজকের জুমাতেও আল্লাহ রব্বুল আলামিন তার ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবার উদ্দেশ্যে, শুনবার উদ্দেশ্যে তার ঘরে পবিত্রতা অবস্থায় আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই রবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই ভক্তি ভরে সমস্বরে সকলে একবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে মাসটির মধ্যে রয়েছি সেটি হলো শাবান মাস। আমি গত জুমায় শাবান মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অল্প কিছু আলোচনা করেছিলাম এবং আমরা শাবান মাসের বর্তমান যেই মুহূর্তে রয়েছি, যেই সময়টিতে আমরা রয়েছি বর্তমানে, এই সময়টি আরও গুরুত্বপূর্ণ। শাবান মাসের মধ্যে আজকে হলো সৈয়দুল আইয়াম, জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। জুমার দিনের তো এমনিতেই ফজিলত আছে, আছে না নাই? জুমার দিন শেষ করেই আজকে যখন সূর্যটা অস্ত যাবে, শুরু হয়ে যাবে শাবান মাসের নিসফে শাবান তথা মধ্য শাবান তথা শবে বরাত। কি শুরু হয়ে যাবে? শবে বরাত, এটি তো ফার্সি শব্দ, আর আরবিতে এটিকে বলা হয় নিসফে শাবান। নিসফে শাবানকে তো অনেকে অস্বীকার করে, অনেকে নামের আগে আল্লামা লাগায়, নামের আগে শায়েখ লাগায়, লাগানোর পরে এই নিসফে শাবান আপনারা ছোটবেলা থেকেই দেখে আসছেন, শহরে গ্রামে গঞ্জে এই নিসফে শাবানের রাত্রে মানুষ বিভিন্ন ধরনের নফল ইবাদত করে থাকে, ঠিক আছে না? কিন্তু বর্তমান জামানার কিছু আপডেট আলেম যারা নামের আগে আল্লামা লাগায়, নামের আগে শায়েখ লাগায়, লাগানোর পরে ইসলামের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপরে মিথ্যা তহমত দিয়ে মুসলিম জাতিদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, এরকম লোক আছে না নাই? যেমন 1-1.5 বছর 2 বছর আগে একজন আলেম, তার নামের আগে শায়েখ লাগানো হয়। শায়েখ শব্দটা তো সবাই ব্যবহার করতে পারবে না, শায়েখ নামটা ব্যবহার করার জন্য কিছু শর্ত আছে। তো যাই হোক, শায়েখ নামটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। আপনারা যারা সৌদিতে ভ্রমণ করেছেন, সফর করেছেন, আপনারা দেখবেন সৌদিতে যারা টাকা পয়সার মালিক তাদেরকেই শায়েখ বলা হয়, হয় কি না? আবার বিভিন্ন বড় মাপের যারা আলেম আছে তাদেরকেও শায়েখ বলা হয়। অনেকগুলো আলেমকে শাইখান বলা হয়, 2 জন আলেমকেও শাইখান বলা হয়। শায়েখ নাম ব্যবহার করারও কিছু শর্ত আছে, ওইদিকে যাচ্ছি না। আমাদের বাংলাদেশের একজন আলেম নিজেকে দিনের দাবি করে, নিজের নামের শুরুতে শায়েখ লাগায়, সে আবার মসজিদের মেম্বারে বসে এমন ফতুয়া দেয়, শবে বরাতের রাত তথা নিসফে শাবানের রাতে যে ইবাদত করা হয়, সেই ইবাদত করার থেকে বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো, অনেক উত্তম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা অনেকেই হয়তো এই কথাটা শুনেছেন। যেই শবে বরাতের রাত্রে, যেই নিসফে শাবানের রাত্রে নফল ইবাদত করলে অনেক অনেক সওয়াব আছে, এই রাতকে তারা বেশ্যাখানায় কাটানোর সাথে তুলনা করেছে। ঘরে নফল ইবাদতের প্রয়োজন নাই, মসজিদে এসে ইবাদতের প্রয়োজন নাই, এর থেকে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো অনেক ভালো। কি ভয়ঙ্কর কথা দেখছেন, নাউজুবিল্লাহ। অথচ এরাই আবার নামের শুরুতে শায়েখ লাগায়, আল্লামা লাগায়।
এই সমস্ত মানুষগুলোই মুসলমানরা যখন মায়ের খায় তখন তারাই আবার বলে, যেমন ফিলিস্তিনের মুসলমানরা যখন মার খাচ্ছিল, এখনো তো খাচ্ছে, যখন গণহারে সকলেই মার খাচ্ছিল, ওই সময় এই সমস্ত আল্লামারাই আবার ফতুয়া দিয়েছে যে তাদেরকে সাহায্য সহযোগিতা করা এটা যাবে না। কারণ ফিলিস্তিনি লোকদের আকীদা ঠিক নাই। যেখানে মুসলিমরা মার খাচ্ছে ওখানে তারা আকীদা খুঁজতেছে। যেমন আমি একদম আমার দেশ দিয়ে উদাহরণ দেই। মনে করেন আমার দেশের আওয়ামী লীগ, বিএনপি, সুন্নি, কওমি, জামাতে ইসলাম, চরমনাই, আটরশি যারা আছে সবাই না এক নামের মধ্যে সীমাবদ্ধ। বলেন তো কোন নামে? কোন নামে? মুসলিম। এখন এই মুসলমানদেরকে বিজাতিরা, ইহুদিরা মারধর করছে, তাদেরকে তাদের রক্ত খনন করছে। এখন কেউ যদি ফতুয়া দেয় যে অমুককে সাহায্য করা যাবে না, বাংলাদেশের মুসলমানদেরকে সাহায্য করা যাবে না, কারণ তাদের আকীদা ঠিক নেই, তো বলেন দেখি যারা এমন ফতুয়া দিবে তাদেরকে ওই মুহূর্তে কি বলতে হবে? তাদেরকেই তো বলতে হবে তারা ইহুদিদের এজেন্ট, তাদেরকেই তো বলতে হবে তারা ব্রোকার, তারা দালাল। কথা বলেন ঠিক কিনা? এরাই আবার ফতুয়া দেয় শবে বরাতের রাত্রে ইবাদত করার থেকে, মসজিদে গিয়ে ইবাদত করার থেকে, ঘরে নফল ইবাদতের থেকে বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো। নাউজুবিল্লাহ। এদের আকীদা আবার ঠিক আছে। এরা যে এমন ফতুয়া দেয় তাদের আকীদা আবার কি আছে? ঠিক আছে। আবার এমনও তো আল্লামা আছে যে ইমাম মসজিদে ইমামতি করে হাদিয়া নেয়, সেই ইমামের হাদিয়ার থেকে বেশ্যাখানার যে উপার্জন, এই উপার্জনটা আরো উত্তম। এদেরও আবার আকীদা ঠিক আছে, কিন্তু আমাদের আকীদা ঠিক নেই। চিন্তা করে দেখছেন? তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু শাবান মাসের মধ্যে আছি এবং আজকের রাতটাও একটা গুরুত্বপূর্ণ রাত থাকবে, এ রাতে আমাদের অনেক নফল ইবাদত আছে, আমরা ইবাদত করতে পারবো ইনশাআল্লাহ। আমি আজকের এই জুমায় যেহেতু লম্বা কোনো কিছু বলা যাবে না, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য আমি কয়েকটি গুণ বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন। আল্লাহ তাআলার কেউ যদি প্রিয় ভাজন হতে চায়, কেউ যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চায়, মৌলিকভাবে তাকে 10টা গুণের অধিকারী হতে হবে। হয়তোবা আমি 10টা গুণ আজকের জুমায় বলতে পারবো না, অন্য কোনো দিন বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো, কোনো বান্দা যদি চায় আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, তাকে সর্বপ্রথম খাঁটি ইমানদার হতে হবে। কি হতে হবে? কেউ যদি খাঁটি ইমানদার না হয় তাহলে সে কোনো দিন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে না, রহমানের বান্দা কোনোদিন হতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন সে কথাই তো কোরআনে কারীমের মধ্যে বলছে, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তাকাররাবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে তোমার টাকা পয়সা আছে, ওয়া আমওয়ালুকুম তোমার ধন সম্পদ আছে, ওয়ালা আওলাদুকুম তোমার সন্তান সন্ততি আছে, এই সমস্ত জিনিসগুলো বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা তোমার টাকা পয়সা, ধন সম্পদ, তোমার সন্তান এগুলো কখনোই আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবে না। তোমার নৈকট্য তুমি কখনো তোমার সম্পদ দিয়ে, তোমার টাকা পয়সা দিয়ে, তোমার বাড়ি গাড়ি দিয়ে, তোমার সন্তান দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবে না। ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা
কিন্তু তারাই নৈকট্য অর্জন করতে পারবে যারা সর্বপ্রথম ঈমান আনয়ন করবে। ঈমান আনয়ন করার পরে তোমার সম্পদকে সঠিক কাজে লাগাইলে এর মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যাবে। ঈমান আনার পরে ধন সম্পদগুলোকে কাজে লাগাইলে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যাবে। কিন্তু যেই ব্যক্তি ঈমান আনয়ন করবে না, তার ধন সম্পদ, তার বাচ্চা কাচ্চা দিয়ে কখনো আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যাবে। আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য কেউ যদি অর্জন করতে চায়, সর্বপ্রথম তাকে ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন করার পরে ওয়াবিলা সালিহা, আমলে সালেহ করতে হবে। এমন আমলে সালেহ করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পালন করতে হবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে বিশেষ বিশেষ অফারগুলো দেন, সেই অফারগুলোকে কাজে লাগাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে অফারগুলো দেন, এই অফারগুলোকে গ্রহণ করতে হবে। এই অফারগুলোকে বর্জন করা যাবে না। আপনি চাকরি করেন, চাকরি করতে গিয়ে আপনাকে আপনার মালিক আপনাকে বেতন দেন, কিন্তু বছরে এমন এমন সময় আসে মাঝে মাঝে আপনাকে কিছু অফার দেয়, আপনাকে কিছু এক্সট্রা হাদিয়া দেয়, দেয় কি দেয় না? সে সময় আপনি এগুলো গ্রহণ করেন কি করেন না? যেমন আপনি চাকরি করেন, আপনাকে ঈদের সময় বোনাস দেয় কি দেয় না? অনেক সময় বিভিন্ন খাতে আপনাকে বোনাস দেয় কি দেয় না? আপনি সেটা অ্যাকসেপ্ট করেন না? আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেন যারা, ইবাদত যারা করেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাঝে মাঝে কিছু বোনাস দেয়। যেমন শবে বরাত একটি বোনাস, যেমন শবে কদর একটি বোনাস, রমাদান মাস একটি বোনাস, দুই এমন বোনাস। এই বোনাসগুলোকে গ্রহণ করতে হবে। কেউ যদি বলে আমি এই বোনাস গ্রহণ করতে পারবো না, এই বোনাস গ্রহণ করার থেকে বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো, তাহলে তাদের আকীদা কর্ষিন কালেও ঠিক হতে পারে না, তারা কর্ষিন কালেও পাক্কা ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এজন্যই আপনাকে প্রথমে ঈমান আনতে হবে শক্তভাবে। শুধু ঈমানের মতো ঈমান হলে হবে না, খাঁটি ঈমান আনতে হবে। খাঁটি ঈমানদার আপনাকে হতে হবে। খাঁটি ঈমানদার যদি হতে পারেন, তবেই না আপনার ধন সম্পদ কাজে আসবে, তবেই না আপনার সন্তানগুলো কাজে আসবে। আল্লাহ রব্বুল আলামিন বলছে ফাউলাইকা লাহুম জাযাউদ দিফি বিমা আমিলু। কোন বান্দা যদি ঈমান আনয়ন করার পরে নেক কাজ করে, এই নেক কাজগুলোকে আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে, বৃদ্ধি করে দিবে। ওয়াহুম ফিল গুরুফাতি আমিনুন। আল্লাহ রব্বুল আলামিন তার ঈমান আনয়ন আর নেক কাজের কারণে রব্বুল আলামিন জান্নাতের কুঠুরিতে তাকে সম্মানের সঙ্গে রেখে দিবেন। আমার ভাইরা, আজকের যে একটা রাত আমরা পাচ্ছি, এই রাতে এবং আমরা যে মাসে বর্তমান আছি, এই মাসের মধ্যে আমরা বেশি বেশি নফল ইবাদত করতে পারি। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যাবে। তবে শর্ত হলো আগে আপনাকে পাক্কা ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক কি না? পাক্কা ঈমানদার কারা? রব্বুল আলামিন সে কথাও কোরআনে কারিমের মধ্যে বলছে। নামে ঈমানদার হলে হবে না, ওই যে নামে মুসলমান হলে হবে না। মুসলমানের ঘরে জন্ম নিলে নামে মুসলমান হওয়া যায়, কিন্তু কাজে মুসলমান আগে হতে হবে। কাজে মুসলমান হতে না পারলে নামে মুসলমান কোনো কাজে আসবে না। তদরূপভাবে নামে ঈমানদার হলে হবে না, কাজে ঈমানদার হতে হবে। তা না হলে আপনার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোনোদিন নাজাত দেবে না। কথা বলেন ঠিক কি না? রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছে প্রকৃতপক্ষে ঈমানদার কারা? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছে প্রকৃতপক্ষে কারা ঈমানদার? সূরা হুজুরাতের মধ্যে বলছে নিশ্চয় ইন্নামাল মুমিনুনা, তারা ঈমানদার। নিশ্চয় শর্ত দিয়ে বলছে তারা ঈমানদার। আল্লাযীনা আমানু বিল্লাহ,
যারা আল্লাহর উপরে ঈমান আনে ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে ঈমান আনে। এবার আপনারা অনেকেই বলতে পারেন আমরা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছি। আল্লাহ তাআলা এরপরে আরো বলছে থুম্মা লাম ইয়ারতাবু, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনার পরে কোনো কিছুকে অস্বীকার করে না। যেমন আল্লাহর রাসূল থেকে প্রমাণিত শবে বরাত আছে না নাই? আপনি আল্লাহর রাসূলের উপরে ঈমান আনলেন, কিন্তু শবে বরাতকে আপনি মানতে চাইলেন না। শবে বরাতের রাত্রে ইবাদত করার থেকে বেশ্যাখানায় রাত কাটানো আপনি উত্তম বলে দিলেন। তাহলে আপনি কোনো কিছুকে অস্বীকার করলেন কিনা? আপনি নামে ঈমানদার হতে পারেন, আপনি কাজে কখনো ঈমানদার হতে পারলেন রব্বুল আলামিন সে কথাই বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনার পরে, ঈমান আনয়ন করার পরে কোনো কিছুকে অস্বীকার করা যাবে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং দেখেন তার মাল, তার সম্পদ, তার সন্তান সন্ততি যা আছে এগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। দেখেন আগের আয়াতে আমি প্রথমেই বলেছি তোমার সম্পদ, তোমার ধন সম্পদ, ওয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, প্রথম আয়াতে বলেছিলাম আপনার সম্পদ কোনো কাজে আসবে না, আপনার সন্তান কোনো কাজে আসবে না। আমি শর্ত দিয়েছিলাম তখন কাজে আসবে যখন আপনি ঈমান আনয়ন করবেন। এরপরে দ্বিতীয় আয়াত যেটা বললাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে তারা ঈমানদার যারা আল্লাহর রাসূলের উপরে ঈমান আনে এবং কোনো কিছু অস্বীকার করে না, এবং তার সম্পদ, তার সন্তান এগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই দুইটার সাথে একটা কানেকশন এখানে বলা হয়েছিল প্রথম আয়াতে বলা হয়েছিল আপনার সন্তান, আপনার সম্পদ কাজে আসবে না, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন না আপনার সম্পদের মাধ্যমে। আর এই আয়াতে বলা হয়েছে যারা নিজের সম্পদ, নিজের সন্তান নিজেকে আল্লাহর রাস্তায় কি করে দেয়, বিলিয়ে দেয়। একটু বিরোধিতা আছে কিনা? এই দুটোটার মাঝখানে একটা ওয়াজাহ আছে, একটা কারণ আছে। সেই কারণটা হলো ঈমান। সেই কারণটা কি? খাঁটি ঈমান। আপনি খাঁটি ঈমান আনয়ন করার পরেই আপনার সন্তান কাজে আসবে, আপনার ধন সম্পদ কাজে আসবে। কথা বলেন ঠিক কি না? খাঁটি ঈমান নাই, ইসলামের বিভিন্ন জিনিসকে আপনি অস্বীকার করে বসে থাকেন। মাঝে মাঝে আপনি শবে কদরের রাত্রিকে অস্বীকার করে থাকেন, এরকম লোক আছে। আবার মাঝে মাঝে আপনি শবে বরাতকে অস্বীকার করে থাকেন, আবার মাঝে মাঝে আপনি শবে মেরাজের ঘটনাটাকে অস্বীকার করে থাকেন। তাহলে বোঝা গেল আপনার ঈমানের মধ্যে ঘাটতি আছে। আপনার এই ঘাটতিযুক্ত ঈমান নিয়ে আপনি যত ইবাদত করেন না কেন, এই ইবাদতের মূল্য আল্লাহর কাছে কঠিন কালো হবে। রব্বুল আলামিন সে কথাই তো বলছে উলাইকা হুমুস সাদিকুন, ঈমানদার তারা যারা আল্লাহর উপরে ঈমান আনবে, তার রাসূলের উপরে ঈমান আনবে, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো কিছুকে অস্বীকার করবে না, নিজের সম্পদ, নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় সুবর্দ করে দিবে, তারাই হলো সত্যবাদী, তারাই হলো ঈমানদার। তাহলে এক নাম্বার আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার উপায় হলো পাক্কা ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক কি না? আমি তো আলোচনা করছি আল্লাহ তাআলার কিভাবে নৈকট্য অর্জন করতে পারবেন। এক নাম্বার পয়েন্ট হলো, এক নাম্বার সিস্টেম হলো আপনাকে আগে পাক্কা ঈমানদার হতে হবে। দুই নাম্বার আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার দুই নাম্বার মাধ্যম হলো আপনাকে সাজদা দিতে হবে। কি দিতে হবে? সাজদা দিতে হবে, তথা সিজদা দিতে হবে আল্লাহ তাআলাকে। সিজদা কার জন্য? উসজুদু লিল্লাহ। সিজদা কার জন্য? আল্লাহকে সিজদা দিতে হবে। রব্বুল আলামিন বলছে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হও। আর আমার আজকের আলোচনার পয়েন্ট হলো কিভাবে আল্লাহর নিকটবর্তী হবেন। রব্বুল আলামিন বলছে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দিলে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। তাহলে আমাদেরকে সিজদা দিতে হবে। আমি কোনো একটা জুমায় বলেছিলাম ইবলিস শয়তান তিনি বিতাড়িত হওয়ার কারণ ছিল কি বলেন দেখি? সিজদা না দেওয়ার কারণে। ইবলিস শয়তানের বিতাড়িত হওয়ার কারণ ছিল কয়টি? সিজদা না দেওয়ার কারণে। কয়টি? আবার বলেন। তাহলে সিজদার গুরুত্ব আছে না নাই? ইবলিস শয়তান তিনি বিতাড়িত হয়ে গেলেন আজাজিল থেকে, আজাজিল ফিরিস্তা বা আজাজিল জিন থেকে তিনি শয়তান হয়ে গেলেন।
শুধুমাত্র একটা সিজদা না দেওয়ার কারণে, অস্বীকার করার কারণে। আর আল্লাহ রব্বুল আলামিন দিনে রাতে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে কতগুলো সিজদা দেওয়ার আদেশ দিয়েছে। আমরা যে সিজদা দেই না, আমরা তাকাব্বুরি করি। তাহলে যে ইবলিস শয়তান একটা সিজদা না দেওয়ার কারণে খারেজ হয়ে গিয়েছে, বের হয়ে গিয়েছে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আমরা যে এত এত সিজদা ছেড়ে দেই, তাহলে কি আমরা নিজেদেরকে পাক্কা ইমানদার দাবি করতে পারবো? কথা বলেন, পারবো? তাহলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যম হলো আপনাকে সিজদা দিতে হবে। সিজদা না দিলে ইবলিস শয়তান যেমন ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছে, আপনিও তেমন ইসলাম থেকে খারেজ হতে পারেন। যেমন কোরআনে কারিমের মধ্যে আসছে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলল, এ ফেরেশতারা তোমরা সকলে মিলে আমার বানানো আদমকে সিজদা করো, ফেরেশতারা তখন সবাই সিজদা করলো। আবা ওয়াস্তাকবারা, সিজদা করতে অস্বীকার জানালো একজন, সেটা হলো ইবলিস। এই জন্য তিনি ওয়া কানা মিনাল কাফিরিন, তিনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখনো যদি আমরা সিজদা না দেই, আমরা নামে মুসলমান হতে পারি, নামে ইমানদার হতে পারি। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। আমরা নামে ইমানদার হতে পারি, আমরা নামে মুসলমান হতে পারি, আমরা মুসলমান হলেও আমরা কাফেরদের সাথে আমরা মিল রাখি। কথা বলেন ঠিক কি না? আমরা কাফের না হলেও আমাদের মিল থেকে যায় কার সঙ্গে? কাফেরদের সঙ্গে। এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য কি দিতে হবে? সিজদা দিতে হবে। সিজদার মাধ্যমে আল্লাহ পাকের কি পাওয়া যায়? নৈকট্য অর্জন করা যায়। যেমন হাদিসের মধ্যে আসছে, হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أقرب ما يكون العبد من ربه وهو ساجد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দা যখন নিজের এই কপালকে আল্লাহর কদমের মধ্যে লুটিয়ে দেয়, যখন সিজদা দিয়ে দেয়, তখন ওই বান্দাটা আল্লাহ রব্বুল আলামিনের একেবারে কাছাকাছি চলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না, কোনো খিমার থাকে না, কোনো ধরনের পর্দা ওই বান্দা আর ওই আল্লাহর মাঝখানে পাওয়া যায় না। তাহলে হাদিস থেকে বোঝা গেল সিজদার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়। কথা বলেন ঠিক কি না? এজন্য নবী করিম বলেছে, যখন তোমরা সিজদা দিবা ফাআকসিরুদ দুআ, তখন তোমরা বেশি বেশি দোয়া করো। আমরা সিজদায় যাওয়ার পরে চিন্তা করি কিভাবে তাড়াতাড়ি সিজদায় থেকে উঠতে পারবো, আছে না নাই? সিজদায় যাওয়ার পরে আপনাকে দোয়া করতে হবে। আপনি সিজদায় যাওয়ার পরে তাড়াহুড়া করে সুবহান রাব্বুল আলা সুবহান রাব্বুল আলা বলে শেষ করে দেন। আপনি সিজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা এই তাসবিহগুলো পড়েন। এই তাসবিহের বাহিরে আরো অনেক দোয়া আছে। যেমন একটা হাদিস আমি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় চলে যেতেন, সিজদায় যাওয়ার পরে সিজদায় গিয়ে যখন সিজদার তাসবিহগুলো পড়তেন, সিজদার তাসবিহ পড়ার পরে তিনি বলতেন, কানা ইয়াকুলু ফিস সুজুদি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জাল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে যেতেন, সিজদায় যাওয়ার পরে যখন সুবহান রাব্বিয়াল আলা এই তাসবিহগুলো যখন পড়তেন, এই তাসবিহগুলো পড়ার পরে তখন বলতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওয়া দিক্কাহু, আমার ছোট গুনাহ হলে সেটাও মাফ করে দাও। ওয়া জাল্লাহু, আমার বড় গুনাহ হলে সেটাও মাফ করে দাও। ওয়া আউওয়ালুহু ওয়া আখিরাহু, আমার শুরুর গুনাহগুলো মাফ করে দাও, আমার শেষের গুনাহগুলো মাফ করে দাও। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আমার প্রকাশ্য গুনাহগুলো মাফ করে দাও, আমার গোপন গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আপনারা চাইলে এই দোয়াটা শিখে রাখতে পারেন, সিজদায় গিয়ে আপনারা এই আমলটাও করতে পারেন।
আমরা তো চেষ্টা করি সিজদায় যাব কিভাবে আর তাড়াতাড়ি উঠবো কিভাবে। অনেক তো এমন আছে যে সিজদা থেকে উঠে সিজদা থেকে মানে সোজা হইয়া বসা দেরি করা, সোজা হয়ে বসে দেরি করাটা ওয়াজিব। দেরি করাটা কি? আমরা সিজদা থেকে উঠে মানে দেরি করা তো দূরের কথা, উঠতে যতক্ষণ সময় লাগে সিজদায় যেতে তার থেকে আরও তাড়াতাড়ি চলে যায়, মানে দেরি করার সময় নাই। এরকম আছে না নাই? এই জন্য আমাদেরকে সিজদা রুকু সিজদাগুলো সঠিকভাবে করতে হবে। সিজদায় গিয়ে গিয়ে আমাদেরকে তাসবিহ তাহলিলগুলো পড়তে হবে। এই যে দোয়াটা বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকসিরুদ দোয়া, তোমরা যখন সিজদায় চলে যাবা তখন বেশি বেশি দোয়া পাঠ করো। এই দোয়াটা পড়তে পারেন। আরও কত দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, যেহেতু সিজদায় গেলে একেবারে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। আপনি যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে কাছাকাছি যান, মানে আপনি আর তিনি আর কেউ নাই মাঝখানে, তাহলে আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো তাকে বলবেন কি না? এখন তো অনেক দূরে আছি, সব কথা আমি বলতে পারি না, মাঝখানে অনেক হিজাব রয়েছে, অনেক খিমার রয়েছে, অনেক পর্দা আছে। কিন্তু আমি যদি একেবারেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছাকাছি বসে যাই, আমার মনের যেগুলো চাওয়া আছে এগুলো তাকে বলবো কিনা? যেহেতু সিজদার মাধ্যমে একেবারে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, একেবারে আল্লাহর কাছাকাছি, আপনার যেগুলো মনের চাওয়া পাওয়া আছে সিজদায় গিয়ে আল্লাহর কাছে চান। কথা বলেন ঠিক কিনা? আপনি বলতে পারেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ আমাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে দাও। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক, আল্লাহ আমাকে হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমি ঋণগ্রস্ত রয়েছে, আমাকে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। তাহলে সিজদায় গিয়ে শুধুমাত্র সুবহান রাব্বিয়াল আলা এই আমলই আছে না এগুলো ছাড়া আরও আমল আছে? আপনারা এগুলো শিখবেন, আপনারা এগুলো করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার দ্বিতীয় মাধ্যম কি বললাম? সিজদা। দ্বিতীয় মাধ্যম কি বললাম? সিজদা। আসেন 3 নম্বরে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৃতীয় আরেকটি মাধ্যম হলো নফল ইবাদত। এই নফল ইবাদতের সাথে আমি শবে বরাতকে সম্পৃক্ত করি। নফল ইবাদত তো সারা বছরই করতে পারবেন। নফল ইবাদত সারা বছর করতে পারবেন। শাবান মাসে নফল ইবাদতের গুরুত্ব আরেকটু বেশি, এবং এই শাবান মাসের নিসফে শাবান, মধ্য রজনী, নিসফে শাবান, শাবান মাসের মধ্য যে রাত আছে এই রাতটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এই রাতে যদি আপনি নফল ইবাদত করেন এটার গুরুত্ব আল্লাহ পাকের কাছে আরও বেশি। এই নফল ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন। নাকি আপনারাও বলবেন যে নফল ইবাদত করার থেকে ওই বেশ্যাখানা থাকা ভালো? নাউজুবিল্লাহ বলেন। এমন আল্লামা শায়েখ যারা এরকম ফতুয়া দিবে এগুলোকে অনুসরণ করা যাবে না, এগুলোর ইত্তেবা করাই যাবে না। তাহলে 3 নম্বর আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যম কি বললাম? নফল ইবাদত করা। দেখেন নফল ইবাদতের ফজিলত অল্প একটু আপনাদের সামনে আমি হাদিস থেকে বলি। হাদিসে কুদসির মধ্যে আসছে, হাদিসে কুদসি, হাদিসের যত প্রকার আছে, যত রকমের হাদিস আছে, সর্ব অধিক উচ্চতর হাদিস হলো হাদিসে কুদসি। কোরআন যেমন আল্লাহর কথা, হাদিসে কুদসিটাও আল্লাহর কথাই। হাদিসে কুদসির মধ্যে আসছে মা তাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আফদালু মিন আদাই মা আফরাদতুহু আলাইহি, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত জিনিসগুলোকে ফরজ করে দিয়েছি এই ফরজগুলো ছাড়া বান্দা কখনো আমার নৈকট্য অর্জন করতে পারবে না। যদি এই ফরজগুলো বান্দারা সঠিকভাবে আদায় করে নেয় আমার নৈকট্য অর্জন করতে পারবে। এরপরে আরও একটা জিনিসের মাধ্যমে বান্দা আমার নৈকট্য অর্জন করতে পারবে। ওমা ইয়াজালু ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিলি, যেই বান্দা নফল তথা যেগুলো তার উপরে দেওয়া হয়েছে অফার হিসাবে এগুলোকে কাজে লাগাবে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছে
এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। কেউ যদি নফল ইবাদত করে, হাত্তা আহিব্বাহু, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসবো। আল্লাহ রব্বুল আলামিন বলছে হাত্তা আহিব্বাহু, নফল ইবাদত করবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যদি তাকে ভালোবেসে ফেলি, ফাইদা আহবাবতুহু, আমি আল্লাহ রব্বুল আলামিন যদি নফল ইবাদত করার কারণে কোনো বান্দাকে যদি ভালোবেসে ফেলি, কুনতু সামিআহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওই বান্দার কান আমার কান হয়ে যাবে। দেখেন কি বলতেছি, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছে কোন বান্দা যদি নফল ইবাদত করে আর আমি আল্লাহ তাআলা যদি তাকে ভালোবেসে ফেলি, তাহলে বলতেছি ফাইদা আহবাবতুহু, আমি আল্লাহ তাআলা যদি ওই বান্দাকে ভালোবেসে ফেলি, কুনতু সামিআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান আমি আল্লাহর কান হয়ে যাবে। ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসারু বিহি, তার চক্ষু আমি আল্লাহর চক্ষু হয়ে যাবে। এরপরে বলছে ওয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, তার হাত আমার হাত হয়ে যাবে, তার পা আমার পা হয়ে যাবে। ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমিও তার জন্য অনেক কিছু চাই। ওই বান্দা যদি আমার জন্য 1 বিঘাত আসে, আমি তার জন্য 1 হাত আসি। এবার প্রশ্ন হলো, আল্লাহর তো হাত নাই, আল্লাহর তো চক্ষু নাই, আল্লাহর তো কান নাই, তাহলে কিভাবে আল্লাহর হাতের সঙ্গে আমার হাত মিলবে? লাইসা কামিসলিহি শাই, আল্লাহ কোনো জিনিসের মতো নয়, তবে আল্লাহর কুদরতি সব জিনিস আছে, কুদরতি সব জিনিস আছে। এখানে এই হাদিসের ব্যাখ্যা এইভাবে মুফাসসিরিন ইকরাম করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন যেই কথাগুলো বলেছে, তার চক্ষু আমার চক্ষু হয়ে যাবে, তথা এই চক্ষু দ্বারা কখনো কোনো হারাম কাজ করাবে না। তার কান আমার কান হয়ে যাবে, তথা সেই কান দিয়ে কখনো খারাপ কাজ করাবে না। আমরা তো রাতের আধারে কানের মধ্যে হেডফোন দিয়ে আমরা বিভিন্ন ধরনের গান বাজনা, ফিল্ম, শর্ট ফিল্ম, নাটক, ছবি ইত্যাদি এগুলো দেখি কি দেখি না? আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, কোনো বান্দা যদি নফল ইবাদত করার কারণে আমার নৈকটবর্তী হয়ে যায়, তাহলে ওই কান দ্বারা কখনো খারাপ কাজ হবে না, ওই কান দ্বারা, ওই চক্ষু দ্বারা কখনো খারাপ কাজ হবে না। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেছে, ওই হাত দ্বারা কখনো খারাপ কাজ হবে না, ওই পা দ্বারা কখনো খারাপ কাজ হবে না। তাহলে নফল ইবাদতের গুরুত্ব আছে না নাই? আজকের রাত্রে আমরা বেশি বেশি নফল ইবাদত করতে পারি, আজকের রাত্রে আমরা নফল ইবাদত করতে পারি। নফল ইবাদত কি করব? আমি নফল ইবাদত সম্পর্কে কয়েকটা বলে, আমরা তো রাতের আধারে ঘুমাইতে ঘুমাতে আমাদের চেহারাগুলো ফুলিয়ে ফেলি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত করতেন। নফল ইবাদত করতে করতে এমনও হয়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে ফেটে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাফাত্তারা কদ্দামাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে যে নামাজ পড়তেন, সেই নামাজের দৃশ্য এমন ছিল, নামাজ পড়তে পড়তে তার পায়ের গোড়ালি ফুলে ফেটে যেত, নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যেত, তিনি ক্লান্ত হয়ে বসে পড়তেন, আবার যখন তার রুকু করতে মন চেত আবার দাঁড়িয়ে যেতেন, এরপরে তিনি সূরা কেরাত পড়ে আবার রুকু করতেন, নফল নামাজগুলো আদায় করতেন। নবীজিকে জিজ্ঞাসা করেছিল, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো শুরু আর শেষ সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, তাহলে আপনি কেন এত ইবাদত করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিয়েছিলেন, আমি এই জন্য এত বেশি ইবাদত করি, কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে অনুগ্রহ দান করেছে, এগুলোর শুকরিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আদায় করি। তাহলে নফল নামাজের গুরুত্ব আছে না নাই? আজকের রাত্রে নফল নামাজ বা নফল ইবাদত করবেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের রাত্রে নফল ইবাদতের কয়েকটা আমি পয়েন্ট বলি কি কি আপনি করতে পারেন। যেমন আমি হাদিস থেকে বলি, নফল ইবাদতের ভিতরে একটা ইবাদত আছে এরকম, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত ওয়া মাহাবাতুন। নফল ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কারণ তাহাজ্জুদের নামাজটা
পূর্ববর্তী সকল নবী রাসূলদের একটা অস্ত্র ছিল। একটু সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করলে কি কি ফায়দা আছে? এক নাম্বার ফায়দা হলো তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আপনার অন্তরের ভিতরে প্রশান্তি আসবে। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আপনার গুনাহের কাফফারা হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আপনি যদি রোগে আক্রান্ত হন, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আপনার রোগ দূর হয়ে যাবে। সব থেকে বড় ফায়দা হলো তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যাবে। তাহাজ্জুদের কথা কোরআনে কারিমের মধ্যে আসছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। যেহেতু বলেছি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়, তাহাজ্জুদের মাধ্যমে আপনি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। আজকের রাত্রে আমরা তাহাজ্জুদ পড়তে পারি। আমার আজকে ইচ্ছা ছিল আপনাদেরকে আমি সালাতুল হাজত কিভাবে পড়তে হয় এটা শিখাবো, কিন্তু এখন হলো না। আজকে রাত্রে আমাদের মসজিদে আলোচনা হবে, আপনারা একটু তাড়াতাড়ি আসবেন। যেভাবে তাহাজ্জুদ এটা তো আমাদের সকলের জানা আছে কিভাবে পড়তে হয়, আমি আপনাদেরকে সহজভাবে সালাতুত তাসবিহ কিভাবে আদায় করতে পারবেন এটা আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, এশারের নামাজ এখানে পড়বেন ইনশাআল্লাহ। আরও অনেক কথা ছিল, নফল ইবাদতের আরও অনেক কথা ছিল, কিন্তু সময় না থাকার কারণে আমি বলতে পারলাম না। যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি এবং আপনাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করে দিক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।